মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। মার্কিন বাহিনীর হাতে ইরানি কার্গো জাহাজ তুস্ক জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সামুদ্রিক দস্যুতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি এটি চলমান যুদ্ধবিরতির শর্তও ভঙ্গ করেছে। ইরান জাহাজ, নাবিক এবং তাদের পরিবারের দ্রুত মুক্তি দাবি করেছে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে উত্তেজনা বাড়লে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে জানানো হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের জনগণ কখনোই বল প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের রয়েছে গভীর ঐতিহাসিক অবিশ্বাস, আর সাম্প্রতিক সময়ের মার্কিন কর্মকর্তাদের স্ববিরোধী অবস্থান সেই অবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। তার ভাষায়, মার্কিনিরা ইরানের আত্মসমর্পণ চায়, কিন্তু তা কখনোই সম্ভব নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। তবে রয়টার্স বলছে, প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট এখনও যুক্তরাষ্ট্রেই রয়েছেন, আর ইরানও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আলোচনায় অংশ নেবে কিনা। সব মিলিয়ে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটি এখন দেখার বিষয়। সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস ভিস্তা নিউজ।